দুদিন আগে বর বাজারে গেছিল, কিন্তু বেগুন আনিনি। আসলে জেঠুর কাছে বেগুনটা খুব একটা ভালো ছিল না, তাই জন্যে আনিনি। আর বেগুন জিনিসটা দেখবে একটু কোনো চচ্চড়ি বা তরকারিতে বেশ ভালোই লাগে কিন্তু। তো যথারীতি এদিক দিয়ে কিন্তু কাকা যাচ্ছিল, সবজি কাকা, আর আমাদের বাড়ির সামনে দিয়েই যায়। তো নিয়ে নিচ্ছি এখান থেকে দুটো তিনটে মতন বেগুন। তাও মানে কি বলো তো, এখন না এই ইয়ে পড়ছে তো, গরম গরম পড়ছে তো, বেগুনে মানে প্রায় পোকা হচ্ছেই বলতে পারো। আর এদিকে কাকা বলছে কি যে, বৌমা তুমি কি এখানে ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ কাকা। বলছে "বাহ, ভালো হয়েছে, আমিও একটু তোমার ভিডিওতে উঠে গেলাম।" আমি বললাম হ্যাঁ কাকা, তোমাকেও দেখা যাচ্ছে। এই কাকা জানো তো, আমি যখন সেই ভাড়া বাড়িতে ছিলাম, তো সেই বাড়ি থেকেই কিন্তু এই কাকার কাছ থেকে সবজি নিই, আর যেই কাকার কাছ থেকে মাছ নিই দেখেছো, ওই কাকা আমাকে মাছ দিত। এই তো ব্যাপার। তো কাকা জানে যে আমি ভিডিও করি। তো এখানে সজনে ডাঁটা দেখলাম, তো সেই সজনে ডাঁটা নিলাম, আর নিলাম হচ্ছে মনে হয়, আর কি নিয়েছি, কাঁচকলা নিয়েছি মনে হয়। তোমাদের দেখাচ্ছি পরে, সবজি বাজারটা আগে করে নিই। আর এখন তো ফুলকপি বাঁধাকপি বাবা ধরাই যায় না, এখন আর ভালোই লাগে না গো ফুলকপি বাঁধাকপি খেতে। আর শশা নিয়েছি। আর বেগুনগুলো এই যে বেছে বেছে এই 4টে বেগুন নিলাম। এই বেগুনগুলো মনে হলো ভালো, কিন্তু একটা কাটলাম যখন আজকে রান্না করার সময়, মনেই হচ্ছিল না ওর ভেতরে পোকা থাকবে, কিন্তু পোকা ছিল। আর কি করা যাবে, বেগুন ভালো দেখতে লাগে, মানে বলে না ওপর থেকে ভালো কিন্তু ভেতরে একদমই পোকা। তো সেই হয়েছিল ব্যাপার। সকালবেলা কিছু বাজার করে নিলাম। এদিকে দেখো, এখানে রয়েছে ডাঁটা, বেগুন। আর এখনের বেগুন আর ভালো হচ্ছে না, তবুও ছোট ছোট দেখে একটু নরমের মধ্যে নিলাম। আর হচ্ছে কাঁচকলা নিয়েছি, আর দুটো শশা নিয়েছি। এই কটা জিনিস, তাই হচ্ছে 55 টাকা হয়ে গেল বাজার। তো চলো এগুলোকে রেখে দিই। আর আমার বর গেছিলো হচ্ছে জল আনতে, কাছ থেকে এসে এই যে দেখতে পাচ্ছ, ওই যে জল আনতে গেছিলো। চলো এগুলো এখানে থাক, একটা ঝুড়ি নিয়ে আসি, নিয়ে এসে তারপর গুছিয়ে নেব। আজ একটু চাপেই কাটবে। সকালে রান্নাবান্না হয়ে গেছে। এই যে নিয়েছিলাম হচ্ছে এই কুলগুলোকে, এই এগুলো ছাড়াবো। এই যে বালতিটা নিয়েছিলাম, এই যে বালতির মধ্যে রেখে কুলের যে এই বোটাগুলো রয়েছে না, এগুলোকে ছাড়াবো। কিন্তু হচ্ছে সবজি কাকা আসলো, আমাকে দেখেই হচ্ছে এই দিক দিয়ে ঢুকলো, তো নিয়ে নিলাম। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের সকালের খাবার। এটা হচ্ছে ডিম সেদ্ধ, মানে একটা আমি খাবো আর দুটো হচ্ছে ও খাবে। এখানে ওর জন্য সুজি করে রেখেছি, ও খাবে হচ্ছে ডাল সেদ্ধ, আমিও খাবো ডাল সেদ্ধ। ও হচ্ছে মানে সুজি খাবে বললো সকালবেলা করে, সুজি ডিম সেদ্ধ ডাল সেদ্ধ এগুলোই খাবে। আর আমি হচ্ছে ডাল সেদ্ধ আর ডিম দিয়ে ভাত খাবো। এই যে ভাতও উপর দিয়ে নিয়েছি, মানে সকালবেলার আপাতত কমপ্লিট রান্না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। এদিকে চলছে সকালের খাবার দাবার, ও খাচ্ছে সুজি, আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, ঠিক আছে। এই যে সকালবেলা ডাল সেদ্ধ আর হচ্ছে কাঁচা তেল নিয়েছি। আর গরিব মানুষ, তার জন্য আমি সুজি খাই, আর তুমি বড়লোক মানুষ, তার জন্য তুমি। ও গরিব মানুষ, তার জন্য সুজি খায়, ডাল সেদ্ধ খায়, দুটো করে ডিম খায়। দেখো আমার বরটার অনেক প্রেশার যাচ্ছে, অনেক রোগা হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর প্রচুর। ওই জন্যে ও বললো আমি ভাত খাবো না, ভাত খেলে সমস্যা, তো তার জন্যে আমি সুজি খাবো। সুজিতে ওয়েট গেইন হয়, সব হাই প্রোটিন, সব ভালো ভালো খাবার, ওই জন্যই ওকে দেওয়া, বুঝলে। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। চলো তাহলে আমি ভাত খাবো, ভাত খেয়ে নিই। আর ও দুপুরবেলা ভাত খাবে বললো, ওর জন্য ছোটো হাঁড়ি করে ভাত করেছি। আজকে মাছ নিইনি, আজকে হচ্ছে ওই ডাঁটা আছে, ডাঁটার চচ্চড়ি করব, মানে ডাঁটা কুমড়ো দিয়ে তরকারি করব, আর আলু বেগুন দিয়ে ঝোল করবো। হ্যাঁ গো, এই মা কাকা চলে গেছে কিনা কি জানি, একটু শিম নিলে ভালো হতো, আলু বেগুন শিম দিয়ে দারুণ লাগতো। বড়ি নেই, বড়ি দিলে আরো বেশি ভালো লাগতো। নিরামিষ ঝোল ভালো লাগে আদা জিরে বাটা দিয়ে। দেখি কাকা যদি এখানে যায়, যাওয়ার পথে 5 টাকার হচ্ছে শিম নিয়ে নেবো, তাহলে ভালো লাগবে। রান্না নামক রেসিপিটা না থাকলে পরে তাহলে তো বেশ মজাই আসতো, সত্যি 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 সত্যি। মাঝে সাঝে একটু রেস্ট পেলে ভালোই লাগে, কিন্তু মাঝে সাঝে রেস্টটাও তো পাই না। তো চলো সঙ্গে থাকো। ভাত ঠান্ডা হয়ে গেলে না, সেদ্ধ ভাত আমার খেতে খুব একটা ভালো লাগে না। এই দেখো কাজে যাচ্ছে, হাতে ব্যাগে জল আছে বুঝলে, খাবার জল নিয়ে যাচ্ছে। আর বলছি যে তুমি ফাইনাল লিস্টটা করে ফেলো, কাদের কাদের বলবা। লিস্ট তো করেছি, যেগুলো এর মধ্যে ফাইনাল থাকে না, এটা পুরো ফাইনাল সেনশন করে দিল।
ঠিক আছে। তাহলে তো দিন পাস হবে। আজকে দুপুরবেলায় অনেক কাজ রয়েছে গো। তো ভিডিও এডিট করা রয়েছে 2টো চ্যানেলের, তারপর আবার শ্যুট করা রয়েছে 2টো চ্যানেলের, প্রচুর কাজ। তারপর তো রান্নাবান্না রয়েছে, কাঁচা ধোয়া ভিজিয়েছি সেইগুলো কাচবো। কাজবা মানে কি কাজবা? আরে হালকা পাতলা কয়টা? 3-4টে মতো। তাহলে ওই পিটাতে হবে না, ওই না না, আমি হালকা, ওগুলো নোংরা তো না, জাস্ট 2-4 দিন পরেছি, একটা হয় না ওইটাই, সার্ফে ধোয়া আর কি, তেমন কিছু কাচবো না। আমি কাচি নাকি তাই? আজ ওয়েদারটা কেমন যেন হয়ে রয়েছে, এক এক সময় রোদ উঠছে, আবার এক এক সময় যেন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। বৃষ্টি হবে নাকি গো এই সময় আবার? এটা তো বৃষ্টিরই ওয়েদার মনে হচ্ছে। আমার অনুষ্ঠানে কি হবে? অনুষ্ঠানে বৃষ্টি হবে না পাগল। আমার খুব টেনশন, আমার কপাল, এই কপালটা ভীষণ আনন্দের একটা কপাল তো, ভালো। অনুষ্ঠানে বৃষ্টি হলেই তোমার কি প্যান্ডেল তো হবে না, প্যান্ডেল হবে, এবার বৃষ্টি হলে লোক বৃষ্টি হবে না, এই মাসে বৃষ্টি হয় না। লোকজনের একটা আসার ব্যাপার রয়েছে না। এখন গাছের মুকুল হবে তো, ওই হালকা পাতলা একটু বৃষ্টি হবে, ওই গাছের ওই ধুলোবালি যেগুলো আছে ওগুলো ফেলে দেবে, যাতে মুকুলটা ঠিকঠাক হয়ে যাবে। সেই, চলো দাদা। হ্যাঁ সাবধানে এসো। কি জানি কাকা চলে গেছে কিনা, বুঝতে পারছি না, মনে হয় চলে গেছে, অনেকক্ষণ তো হলো। একটু হিম নিলে ভালো হতো। এখন বসেছি কুলগুলো ছাড়াতে, কারণ এই বোটাগুলো ছাড়িয়ে রেখে তারপর একটু ভালো করে গরম জলে ধুতে হবে। কারণ যেহেতু ধরো এগুলো রোদে দেওয়া হয় তো, ধুলো বালি সমস্ত কিছুই ধরো এর ওপর দিয়ে যায়, তো ওই জন্য এটাকে ভালো করে গরম জল দিয়ে ধুতে হবে। তো অবশ্যই তোমাদের সাথে এই আচারের রেসিপিটা শেয়ার করব। এর আগেও একবার শেয়ার করেছিলাম জানো তো, পুরনো বাড়ি থাকতে। তো আমি তো এদিকে কাজ করছি, দুধ আনতে যাওয়া হয়নি, এটা করে রেখে তারপর দুধ আনতে যাব। আর ইনি কি করছে, এই যে ইনি দেখো শুধু তোমরা, এই যে খাওয়া দাওয়া করে আসলো, কুসুম দিয়ে ভাত খেয়েছে, খেয়ে এই যে এইভাবে হাত ছড়িয়ে, দেখো হাত ছড়িয়ে এইভাবে শুয়ে রয়েছে আমার কোলের মধ্যে। আদর আদর মানে এই আদর আর কোথায় রাখবে, মানে গায়ে গা ঘেঁষেই শুতে হবে, বসতে হবে, ওর হচ্ছে এই অবস্থা। একা একা এক জায়গায় থাকবে তা না। অনেকটা সময় লাগলো কুলের ওই বোটাগুলো ছাড়াতে, মানে আমার কোমর পুরো ধরে গেল জানো না। তারপর তো লাস্টে হেলান দিয়ে ওইগুলো করলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওইভাবে বসে আমার ওই কাজটা করতে। তো তারপর এই যে ভিজিয়ে রেখেছিলাম সকালেই কিছু জামা কাপড়, সেইগুলোকেই একটু কাচা ধোয়া করে দিয়েছি। কি বলো তো, মানে কয়েকদিন পরেছি তো, এবার শুধু জল ধোয়া হয়েছে, তো আজকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দেওয়া আর কি। তাছাড়া ওই থুপে কাচার মতো নোংরা তো তেমন ছিল না, তো সেই জন্যে ওইভাবে কাচতে লাগিনি। আর এগুলো ওপরেই কেচে দিলাম, কারণ ওই নিচ থেকে কেচে আনার থেকে আমার মনে হয় ওপরে কেচে উপরে মেলে দেওয়াটাই ভালো। আর এখানে মেললাম কেন বলো তো, এখানে না রোদটা বেশ ভালো থাকে। আর দুধটা আনতে যাব করে করে হাত যাওয়া হয়নি, দেখি বিকেলের দিকে যদি যাই। আসলে ওইটা করতেই না আমার অনেকটা সময় লেগে গেল, মানে ওই যে কুলের ওই বোটাগুলো ছাড়াতে। তো ওর জন্য আমি ভাবলাম যে এখন যদি আমি দুধ আনতে যাই, তারপরে এই জামা কাপড় কাচা ধোয়া রয়েছে, সমস্তগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, তো তার জন্য আর গেলাম না দুধ আনতে। সকালবেলা গাছে জল দিইনি তো আজকে দেখি বিকেলের দিকে গাছে জল দেবো। এত রোদের তাপ না, প্রত্যেক দিন গাছে জল না দিলে হয় না। চলো নিচে যাই, দরজাটা ভিজিয়ে দিই। স্নান করতে যাবার আগে ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি, আর তার সাথে করে দুপুরে রান্নার জন্য সবজিটাও কেটে নিয়েছি। এদিকে আলু বেগুন আর হচ্ছে কাঁচকলা কেটেছি, এটা একদম নিরামিষের মতন ঝোল হবে, আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হবে একটা নিরামিষ তরকারি। ছাদ থেকে নিচে এসেই কেমন যেন শরীরটা করছিল, ভালো লাগছিল না। ওই যে বললাম মাজারটা প্রচণ্ড যন্ত্রণা করছিল ওই কুলের ইয়েগুলো ছাড়াতে গিয়ে। আর তারপর তো ছাদে গেছিলাম, ছাদে এত রোদ কি বলবো, নিচে এসে তার
তারপরে এই দুটো কাজ করলাম, মানে সবজি কাটলাম, তারপর ঘর ঝাড় দিলাম, আমি আর পারছিলাম না, ভাবলাম একটু গ্লুকন-ডি খাই। তো এদিকে একটু গ্লুকন-ডি গুলে নিয়ে খেলাম। এবার যাব হচ্ছে স্নান করতে। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। আগে যখন আমি প্রতিদিন পুজো দিতাম তখন তো তোমাদের সাথে প্রতিদিনের পুজো করাটা শেয়ার করতাম। এখন যেহেতু আমার বর দেয় তাই তোমাদের সাথে এক ঝলক একটুখানি শেয়ার করলাম, কারণ খুব একটা তো শেয়ার করা হয় না। গাছের ফুল দিয়ে কত সুন্দর করে পুজো দিয়ে নিল। আজকে তোমাদের সাথে রান্নাবান্নাগুলো একটু স্কিপ করে গেলাম। জানো কি হবে, তোমাদের তো বলেই দিয়েছিলাম, মানে সবজিগুলো কেটে রেখেছিলাম যখন। তো এদিকে দেখিয়ে দিই, হাঁড়িতে রয়েছে ভাত, যেটা সকালবেলা করা হয়েছিল। আর তরকারিটা দেখতে কেমন লাগছে বলো তো, দারুণ খেতে হয়েছিল। তবে জানো তো এখন তো বৃষ্টি খুব একটা হয়নি, তাই ডাঁটাগুলো খুব একটা ওই মানে মিষ্টি ছিল না, কেমন যেন পানসে মতো ছিল। আর এদিকে দেখো নিরামিষ ঝোলটা দেখতে কেমন হয়েছে জানিও, দারুণ সুন্দর খেয়েছি আজকে জানো তো। মাছ ভাতের থেকেও আমার মনে হয় এই নিরামিষ ঝোলটাই যদি একটু বড়ি পড়তো ব্যাস জমে যেত, তবুও ভালো খেয়েছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু এডিট নিয়ে বসেছিলাম, মানে আমার মেন চ্যানেলে যে ভিডিওটা যাবে সেই এডিটটা নিয়ে। আর তোমরা তো আমার ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে ব্লগগুলো তো দেখছোই, অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেকটা অনেকটা কৃতজ্ঞ তোমাদের কাছে, অনেকটা ভালোবাসা তোমাদের জন্য। তো দুপুরবেলায় ওই কাজটা করে নিয়ে একটুখানি হেলান দিয়ে শুয়েছিলাম, না ঘুমায়নি, কারণ দুপুরের ঘুম আমার যেন আসে না। তো বিকেলবেলায় যথারীতি কিছু বাসন ছিল সিঙ্কে, সেই বাসনগুলোই মেজে নিচ্ছি। একটা দিদিভাই আমায় কমেন্ট করেছিল যে তোমার তো দুজন মানুষের এই কটা বাসন হয়, আমার তো 10 জনের বাসন একাই সামলায়, তুমি তো তাও তোমার বর হেল্প করে, তোমার বরকে দিয়ে তুমি কাজ করিয়ে নাও। দেখো একটা কথা বলি, আমার বর আমাকে হেল্প করে কেন জানো তো, আসলে ও জানে যে সারাদিনের কাজকর্মগুলো কিন্তু আমি একাই সামলাই। আর এখন যেহেতু আমি প্রেগনেন্ট, তো সেই অবস্থাতে কিন্তু একজন স্বামী কিন্তু একটা স্ত্রীর কষ্টটা বুঝতে পারবে, তাই না? তার জন্যই কিন্তু ও আমাকে হেল্প করে যতটুকু পারে। যেমন ধরো না, কাচাকাচিতে হেল্প করে, ঘর মোছাতে হেল্প করে। আগে তো একটুখানি জায়গা ছিল, আর এখন কিন্তু পুরো বাড়ি টাইলস হয়ে গেছে। তো পুরো বাড়ি মুছতে গেলে কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না, যেহেতু এখন আমার এই প্রেগনেন্ট অবস্থাতে। তো যথারীতি আমার বরই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয়। এটা তো স্বাভাবিক, তাই না? একটা স্ত্রীর পাশে সবসময় একটা স্বামী থাকে, বা একটা স্বামীর পাশে একটা স্ত্রী থাকে। আর ঘরে বাইরে দুজন মানুষ, সংসারের কাজ যে ও করবে না এটা তো কোনো কথা না, তাই না? আমিও তো যেমন টাকা ইনকাম করছি, একটা বাড়ির বউকে তো টাকা ইনকাম করা তাহলে মানায় না, এটাই তো তাহলে বলবে, তাই তো? তো দেখো আজকালকার দিনে কিন্তু দুজনকে দুজনের ওপরেই ভরসা করে চলতে হয়। এ করবে, বা একটা ছেলে মানুষ এটা করবে না, একটা মেয়ে মানুষকেই এটা করতে হবে, এটা কোনো কথাই না। তো ও বোঝে যে আমার একটু কষ্ট হচ্ছে, আমি পারছি না, তখনও আমাকে হেল্প করে দেয়। তো এতে সমস্যা কী, তাই না বলো? যাই হোক, বাসনগুলো ছিল সেইগুলো মেজে নিলাম, আর এডিটের কাজ তো কমপ্লিট করেই নিয়েছি। আর প্রচণ্ড মানে চাপ থাকে জানো তো এডিটের কাজটা না হয়ে থাকলে। আর ওই যে বললাম সকাল থেকেই কোমরটা প্রচণ্ড যন্ত্রণা করছে ওই কুলের বোটা ছাড়াতে গিয়ে, জানো তো। এবার আমার বরকে যখন ফোন করে, মানে ও ফোন করেছিল, ও তো সারাদিনে যে কতবার ফোন করে, যেহেতু সারাদিন বাড়িতে একা থাকি, তো ও বলছে ওগুলো করতে গেলে কেন, ওইভাবেই রেখে দিতে। আমি বলছি হ্যাঁ ওইভাবেই রেখে দিই, আর কুলের আচারটা মানে হবে না, কুলগুলো নষ্ট করি। এত সুন্দর সুন্দর কুল আর কুলের আচার খেতে আমি ভীষণ ভালোবাসি। তো আর কি, কষ্ট করে ওই কেষ্ট মেলার মতন অবস্থা আর কি, মানে কষ্ট করে আচার বানাতে হবে আর সেই আচার খেতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি। আর এখন দেখতে পাচ্ছ কি করছি, কুলের আচার। হ্যাঁ, 2 দিন 3 দিন করে করব করে অবশেষে আজকে নিয়ে বসলাম কুলের আচার করতে। তো ভীষণ আনন্দ লাগছিল যে না, কাজটা আমি সম্পূর্ণ করতে পারলাম। এটার রেসিপিটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, আর সেটা তোমরা দেখতে পাবে ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে। খুব সুন্দর টেস্টি হয়েছে জানো তো আচারটা। তো কিভাবে কি করলাম, কি মশলা দিলাম না দিলাম, দেখো আচার করতে সবাই পারে আমি জানি,
নতুন কিছুই না, কিন্তু আমার কিছু বন্ধু বা আমার কিছু বোন বা আমার কিছু দিদিভাইরা আছে যারা আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে রিয়াঙ্কা কুলের আচার বানানোর সময় কিন্তু অবশ্যই একটা ভিডিও করো, আমাদের সাথেও শেয়ার করো। তো তাদের জন্যেই কিন্তু আমার এই রেসিপিটা শেয়ার করা হবে আর কি। আমি যে কোনো রান্নাই করি না কেন, এর আগেও যেমন সেই বেগুন সর্ষে মায়ের দেখে করেছিলাম, সেটাও আমি শেয়ার করেছিলাম। আর তাছাড়া নানা রকমই তোমরা কমেন্ট করো যে রিয়াঙ্কা এই রান্নাটা শেয়ার করো আমাদের সাথে, ওই রান্নাটা একটু দেখিও। রান্না করতে কিন্তু সবাই পারে কম বেশি, কিন্তু ওই যে আমার ভিডিও দেখে হয়তো তাদের ভালো লাগে, কিভাবে করলাম সেটা জানতে চায়, তো তার জন্যই করা। তো যাই হোক, কুলের আচারের রেসিপি খুব শিগগিরই আসছে তোমাদের জন্য ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে। আজকে কেমন চোখ মুখটা লাগছে না? সুস্থ ছিলাম, সবই ভালো, দুপুর থেকে কেমন যেন শরীরটা একটু কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। তো বিকেলবেলা একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি, ঘুম হয় না আমার দুপুরেও কখনো ঘুম আসে না, আর রাত্রিবেলায় তো অনেক রাতে ঘুম আসে, এই ভোরবেলার দিকে গিয়ে ঘুমটা আমার ঠিকঠাক হয় আর কি। তো এদিকে আমার আচার একদম রেডি, ঠিক আছে? এটা রেসিপি তোমরা পেয়ে যাবে, এটা ঢেকে রেখে দিই। আর এখন করব হচ্ছে ভাত। ও চলে এসেছে, দোকানে যাওয়ার কথা ছিল, তো আমি বললাম কিছু আনতে হবে না, মোটামুটি সবই রয়েছে, এই সপ্তাহটা চলে যাবে, তুমি এই সপ্তাহে মানে শুক্রবার দিনকে নয় বাজার করো, আপাতত এখন কিছু করতে হবে না। ওই ডিমটা আনতে লাগতো, ডিমটা বললো কালকে নিয়ে আসবে। আর পেটটা না ভালোও লাগছে না আমার, মানে আজকে শরীরটা কেমন লাগছে, অস্বস্তি করছে, তো আর রুটি খেতে ইচ্ছে করছে না। ভাবলাম হচ্ছে একটু ভাত করি, আলু সেদ্ধ দিয়ে, টমেটো আছে, টমেটো সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে একটুখানি ভাত করি, ফ্যান ভাত খেতে ইচ্ছে করছে। ওকেও বললাম, ও বললো তাহলে করো, আমি ভাত বসাবো। ভাল লাগছে না গো, মানে গা হাত পায়ে হালকা হালকা ব্যথা ব্যথা লাগছে, পেটটার মধ্যে কেমন একটা চাপা হালকা ব্যথা লাগছে, গা ম্যাচ ম্যাচ করছে, এরকম হচ্ছে জানো। আজকে নিমন্ত্রীদের লিস্ট করতে বলেছিল, সেটা সন্ধ্যেবেলায় বসে বসে করেছি, ওকে এখনো দেখানো হয়নি, মানে ফেয়ার করে যেটা করব ফাইনাল যে লিস্টটা, তো সেটা ওকে এখনো দেখা হয়নি। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপর ওকে দেখাবো। আমি তো আমার মতন করে দিয়েছি, এবার ও একটু চেক করে নেবে। আজকে আর ব্লগটাকে বেশি দূর এগিয়ে নিলাম না, এখানেই এন্ড করছি। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আগামীকাল দেখা হচ্ছে।